চিকেনটা করব এক চাপানে বলতে দেখো এখানে আমি সব রকম মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে দিয়েছি। কুচানো পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুনটা এখনও দিইনি, যাই হোক পরে দেবো। তো দেখো আমি চিকেনটা পুরো কি সুন্দর তেল দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো চলো চিকেনটা বসানো যাক। তো হ্যালো এভরিওয়ান, আমার নাম আমি শিবানী, চলে এসেছি নতুন একটা চিকেনের ভিডিও নিয়ে তোমাদের মাঝে। দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। তো দেখলে আজকে চিকেনটা আমি কীভাবে করব তোমাদেরকে দেখালাম। তো চলো এই ম্যারিনেট করা চিকেনটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। আজকে মায়ের জন্য আমার মায়ের জন্য একটু ঝাল ঝাল চিকেন করে আমি নিয়ে যাব বলেছি, কেন মা এত ওষুধ খাচ্ছে। হ্যাঁ, মায়ের মুখটা বলছে পুরো খারাপ হয়ে রয়েছে, আর হসপিটালের এখন খাবার পুরো আমার দিদিই দিচ্ছে, বড়দি। হসপিটালের মায়ের খাবার, মায়ের টিফিন সব কিছুটাই দিদি দিচ্ছে। তো কালকে গেছিলাম, মা এমনি কিছু খেতে চাইছে না, বলছে আমার মুখটা পুরো খারাপ হয়ে রয়েছে। আর দিদি মায়ের শরীরের খেয়াল রাখতে গিয়ে দিদি একেবারে হালকা পাতলা ঝোল দিচ্ছে, স্বাভাবিক। এখন যেহেতু উনি এত অসুস্থতা, তো এটাই খাওয়াটা স্বাভাবিক। তবে কালকে আমি মাকে বললাম, ঠিক আছে তুমি খেতে চাইছো না একঘেয়া ঝোল টাইপের, দিদি দুপুরে যা পাঠাচ্ছে সেটাই তুমি খেও, আর তোমার জন্য আমি চেষ্টা করবো রাত্রেবেলা একটু ঝাল ঝাল করে চিকেন কষা। তাও আমার মা বলছিল, না বাবা তোকে ওই সব কিছু করতে হবে না, তোর যা খাটনি হয়, যা পরিশ্রম হয়, যে আমার খাটনি হয় আর তোমার বড় মেয়ের খাটনি হয় না, আমার থেকে তোমার বড় মেয়ের বেশি খাটনি হয় গো। বলছে আমি তো জানি বাবা, তোরা আমার জন্য কত পাগল হচ্ছি, তোরা সব কটা ভাই বোন। দেখো এই চিন্তাটা কিন্তু একমাত্র বাবা মাই করে, কিন্তু আদার্স ওয়াই কিন্তু কেউ না। সন্তানদের জন্য যতই বাবা মা নিজের কষ্ট হোক, সন্তানদের জন্য কিন্তু বাবা মা সারাটা জীবন চিন্তা করে থাকে। আজকে এই চিকেনটা আলু ছাড়া শুধু কষা করে নিয়ে যাব। শুধু মা আছে, মায়ের কাছে আমার দিদি আছে মেজদি, দুজনে খাবে। একটা আজকে আলু ছাড়া ঝাল ঝাল করে একটু নিয়ে যাব, করে মায়ের মুখটা একটু চেঞ্জ করার জন্য। কেন এমনি এত মেডিসিন চলছে, ওনার মুখটা পুরো বেসাদ হয়ে রয়েছে, এমনি তো খেতে পাচ্ছে না। যাই হোক, তাই বললাম কালকেই তোমার মুখটা একটু চেঞ্জ করাবো আমি। ওর জন্য একটু দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, সব কিছু মশলা মাখিয়ে একসাথে কিন্তু বসিয়ে দিয়েছি আমি। তো এটাকে আস্তে আস্তে কষাবো, এতে কিন্তু আমার আর কিচ্ছু দেওয়ার নেই, শুধু দেবো পরিমাণ মতো নুনটা। তো নুনটা আমি এখন দেবো না, নুনটা দেবো খানিকক্ষণ পরে। এটা এখন চাপা দিয়ে শুধু কষাতে থাকবো। তো চলো এরপরে কী শুধু নুনটাই দেওয়া আছে। তো চিকেনটা কীভাবে আমি করে আর হওয়ার পরে কেমন দেখতে লাগছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন এটা ভালো করে কষাই আমি। এখন চিকেনটাতে দিতে না দিতে কতটা জল বেরিয়ে গেছে দেখছো তোমরা। এই চিকেনটা আমি শুধু কষিয়ে নামাবো। এটা আজকে আলু দিইনি, দেখতে পাচ্ছ, শুধু কষা করব আমি। তো এর মধ্যে আরেকটু যাতে ঝালটা ভালোভাবে হয়, আমি কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। নুনটা কিন্তু আমি এখনও দিইনি, নুনটা দেবো একটু পরে। তো চলো এটা এখন চাপা দিয়ে এই জলের মধ্যেই যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আমি অবশ্য চিকেনে কোনো দিন জল দিই না, চিকেনের নিজস্ব যে জলটা বেরোয় সেই জলেই আমি চিকেনটা সিদ্ধ করার চেষ্টা করি। কোনো দিনই আমি এক্সট্রা করে জল কিন্তু চিকেনে অ্যাড করি না। তো চলো এটা এখন চাপা দিয়ে কষা করব। দেখো বন্ধুরা, চিকেনটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার পরিমাণ মতন নুনটা কিন্তু আমি দিয়ে দেবো। আমি কিন্তু এখনও অবধি নুনটা অ্যাড করিনি। তো চলো নুনটা দিয়ে দিই, স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম। বেশি নুন দেবো না, কারণ চিকেনও অল্প আর আলুও দিইনি কিন্তু। এটা শুধু কষা হবে, তো নুনের পরিমাণটা চিকেন বুঝে আন্দাজ করে কিন্তু তোমরা দেবে। কি বাবা, চলো এটা কিন্তু আমি আরও কষা করব। চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। চলো এবার চিকেনটা নামিয়ে নেবো। দেখেছো আলু ছাড়া করেছি, দেখে মনে হচ্ছে এটা খেয়ে আমার মায়ের মুখটা ছাড়বে। তোমাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলো কি না সেটাও জানিও, কার ভালো লাগলো কার খারাপ লাগলো। তো চলো আজকের চিকেন কষাটার রেসিপিটা তোমাদের জন্য আমি দিয়ে রাখলাম আমার পেজে। ভালো লাগলেই
সবাই সবার মতামত মন পছন্দ মতন কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো চলো টাটা।